2017 সালের 5 নভেম্বর ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ ক্রয়ের চুক্তি করে পতিত আওয়ামী লীগ সরকার। গোপনীয় রাখা হয় চুক্তির সকল শর্ত। ভারতের ঝাড়খণ্ডে প্রতিষ্ঠা করা হয় 1600 মেগাওয়াটের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার গোড্ডা তাপবিদ্যুৎ প্রকল্প। অথচ এই চাহিদা মেটানোর জন্য বাংলাদেশে ছিল পর্যাপ্ত সক্ষমতা। শুরু থেকেই ব্যাপক সমালোচনা আর বিতর্কের ঝড় ওঠে চুক্তিটি নিয়ে। খোদ ভারতীয় বিরোধী দল কংগ্রেসও সমালোচনা করে এই চুক্তির। এরপরও 2023 সাল থেকে বাংলাদেশে আমদানি করা হয় আদানির বিদ্যুৎ। জনমনের প্রশ্ন, এত কিছুর পরও তাহলে কেন আমদানি করা হলো আদানির বিদ্যুৎ? বিশেষজ্ঞরা বলছেন, দেশের লাভ ক্ষতির তোয়াক্কা না করেই রাজনৈতিক স্বার্থে এই চুক্তি করেছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। আদানিটা দরকার ছিল না, কারণ তখন পর্যন্ত যে আমাদের ইনস্টল ক্যাপাসিটি ছিল তাতে বিদ্যুৎ উৎপাদনের যে আমাদের চাহিদা, সেই চাহিদা পূরণ করা সম্ভব ছিল। আদানির সাথে চুক্তি করা হলো প্রধানত নরেন্দ্র মোদীকে খুশি করার জন্য। তার মানে এটা হচ্ছে একটা রাজনৈতিক চুক্তি। আসলে এটা বাংলাদেশের মানুষকে বিদ্যুৎ দেওয়ার জন্য না, বা শুধুমাত্র একটা কোম্পানির সাথে চুক্তিও না, এটা সরাসরি নরেন্দ্র মোদীকে খুশি করার জন্য এই চুক্তিটা করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, গোপনীয় এই চুক্তিটি কর্পোরেট জালিয়াতির সর্বোচ্চ উদাহরণ। কয়লার উচ্চ দর নির্ধারণ, বিদ্যুৎ পরিবহন এবং বিদ্যুৎ উৎপাদন না করলেও 4000 কোটি টাকা ক্যাপাসিটি চার্জ সহ 25 বছর মেয়াদী এই চুক্তির মাধ্যমে পদে পদে মুনাফার বিশেষ সুযোগ নেয় আদানি গ্রুপ। এছাড়াও দেশের পাইকারি বিদ্যুতের বাজার মূল্যের চেয়েও বাংলাদেশকে কয়েক গুণ বেশি দামে কিনতে হয় আদানির বিদ্যুৎ। এই চুক্তির যে ধারাগুলো তৈরি করেছে, এটা আদানির তৈরি করা। এমন চুক্তি করা হলো যেটাতে অনেক বেশি দামে তাদের কাছ থেকে বিদ্যুৎ কেনা হচ্ছে। যেখানে অন্যান্য বিদ্যুৎ কেন্দ্রের খরচ 8 টাকা, 7 টাকা, 8 টাকা, সেখানে আদানিটা পড়ে যাচ্ছে 12, 13, 14 টাকা। এবং সেখানে চুক্তিগুলি এমন হয়েছে যে বাধ্যবাধকতা অনেক বেশি বাংলাদেশের। তো সব মিলিয়ে আদানির সাথে চুক্তিটা এটা বাংলাদেশের স্বার্থে হয়নি। বিশেষজ্ঞরা মনে করেন, এই চুক্তির দায় নেবে না দেশের মানুষ। এ কারণে অন্তর্বর্তীকালীন সরকারকে আদানির সঙ্গে চুক্তি বাতিলের প্রস্তুতি নেওয়ার আহ্বান তাদের। সরকারের আদানির সাথে চুক্তি বাতিল করার প্রস্তুতি নেওয়া দরকার। এই চুক্তিটা যত থাকবে ততই আমাদের ক্ষতি হবে। এবং এই চুক্তিটা সম্পর্কে মানুষকে জানানো হয়নি, কোনো কনসালটেশন হয়নি, এবং দেশের বিশেষজ্ঞদের মতামত নেওয়া হয়নি। সুতরাং এই চুক্তির দায় দায়িত্ব বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। কোনো সরকার যদি জনস্বার্থ বিরোধী তৎপরতা করে, তাহলে তাদের চুক্তি প্রত্যাখ্যান করার ক্ষমতা কিংবা এখতিয়ার সেই দেশের জনগণের থাকে। আদানি পাওয়ারের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তিটি পুনর্মূল্যায়নে গত মঙ্গলবার উচ্চ পর্যায়ের অনুসন্ধান কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। একই সঙ্গে চুক্তিটি পুনর্বিবেচনা বা বাতিল করতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। আরিফিন মাসুদ, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।